ভাই আমাকে ছেড়ে দেন ভাই, আমার গরিবের লাশ, আমার গরিবের লাশ। এইভাবে চিল্লাই বলতেছিলাম, তারপর চিল্লাই বলতে বলতে বহুত বাধা কাটিয়া ওই সে সাইদাবাদের পার হয়ে এমনি আমাদের গাড়িটা একদম ভাঙ্গিয়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, ছাত্রদল, কৃষক লীগ এরা সবাই আমাকে অ্যাম্বুলেন্সে একদম ভাঙ্গে ফেলাই দেয়। আমার ছেলেটা পুরো শরীর কাছে ইটের টুকরো আমাদের গায়ে লাগে। আমার মেয়েটা দাঁড়িয়ে দাঁড়ানি, আমার মেয়েটার বুকে একটা পাথর এসে লাগে। সেই 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 অবস্থার ভিতর থেকে আমরা অনেক কষ্টে লাশটা বাড়ি নিয়ে যাই। তখন রাত 3টা বাজে, তখন দেখি যে পুলিশ রাস্তায়, পুলিশ দাঁড়িয়ে আছে, চারদিক পুলিশ আর পুলিশ। তারা বলতেছে যে লাশ এখনই দাফন করতে হবে, যদি আপনারা লাশ না দাফন করেন তাহলে আমরা এই লাশ নিয়ে দেবো। তখন আমরা অন্য উপরেতাকে বললাম যে বাবা, আমার একটা মাত্র ছেলে, আমরা কালকে সকাল 10টার সময় পর্যন্ত সময় দাও, আমরা সকাল 10টার সময় লাশটা দাফন করবো। আমাদের কোনো কথা শুনলো না, সে আমাদের 3টার সময় লাশ এসে 40 মিনিট টাইম দিয়েছে, 40 মিনিটের ভিতর আমরা লাশটা দাফন করতে বাধ্য হয়েছি। আমাদের লাশ নিয়ে যায়। কোনো পোস্টমর্টম বা কিছু হয় নাই? না, পোস্টমর্টম হয়নি। ক্রিসেন্ট হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট দিয়েছে। কি বলছে ওখানে? লেখা আছে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। প্রয়োজন হলে কি পোস্টমর্টম করতে চান আপনারা, বা এখনো মানে লাশ উত্তোলন করে, বা যদি সরকার চায় সেটা করতে দিবেন, চান কিনা? এরা সরকার যেটা ভালো মনে করে সেটা। ওকে ওকে। এই অভিযোগের কার কার নাম আছে? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুল খান কামাল, আইনমন্ত্রী, তারপর ওই এরা কাবু কাদের, আর এসপিডিসি আর যত পুলিশ কর্মরত ছিল তাদের আসামি।